সবুজে ঘেরা করলা খেতে এক কৃষক। তার ঘাম আর পরিশ্রম আল্লাহর আশীর্বাদ। তেতো করলার মতো জীবনেও কষ্ট আসে, কিন্তু ধৈর্য ধরলে সাফল্যের মধু মেলে। হালাল উপার্জন ইবাদত। প্রতিটি লতা যেন তার সন্তানের মতো। আল্লাহর উপর ভরসা রেখে তিনি জানেন তার পরিশ্রম বৃথা যাবে না। ঈমান, পরিশ্রম আর কৃতজ্ঞতার আলোয় তার জীবন উজ্জ্বল। সবুজে ঘেরা গ্রামীণ প্রাকৃতির কোলে দাঁড়িয়ে আছেন এক মুসলিম কৃষক, যিনি আল্লাহর দেওয়া আশীর্বাদকে নিজের পরিশ্রমের ঘামে সেচ দিচ্ছেন। করিলে ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ভাবছেন, প্রতিটি গাছ, প্রতিটি লতা যেন তাঁর সন্তানের মতো। সূর্যের আলোতে ঝলমল করছে সবুজ পাতার ছায়া, আর বাতাসের ঝিরঝির শব্দে মনে হচ্ছে প্রকৃতির তসবিহ চলছে। তিনি জানেন করলা তেতো হলেও এতে লুকিয়ে আছে জীবনের মিষ্টি শিক্ষা। মানুষের জীবনও তেমনি, কষ্টের ভেতর লুকিয়ে থাকে সাফল্যের মধু। যেমন তিনি প্রতিদিন ভোরে উঠে মাটি খুঁড়ে, জল দিয়ে, যত্ন করে এই লতাগুলোকে বড় করছেন, তেমনি আল্লাহ তাআলা তাঁর পরিশ্রমের বিনিময়ে রিজিক দিচ্ছেন। করলে ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমার ফসল হালাল রিজিকে ভরে দাও, যাতে আমার পরিবার, সমাজ আর মানুষ উপকৃত হয়। এ দোয়ার ভেতর আছে এক কৃষকের নির্ভরতা, এক মুমিনের বিশ্বাস। ক্ষেতের প্রতিটি লতাকে তিনি ভালোবাসার চোখে দেখেন। করলার ঝুলন্ত সবুজ ফলগুলো যেন তার জীবনের স্বপ্ন, যেগুলোকে তিনি ঘামে ভিজিয়ে বড় করছেন। এই দৃশ্য শুধু কৃষকের জীবন নয়, বরং প্রতিটি মানুষের পরিশ্রম আর সংগ্রামের প্রতিচ্ছবি। প্রকৃতির মাঝে তিনি যেন এক মুজাহিদ, যিনি পরিশ্রমের ময়দানে সংগ্রাম করছেন। তার হাতে কাস্তে নেই, তলোয়ার নেই, আছে শুধু পরিশ্রম আর ধৈর্যের অস্ত্র। আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন, এই জমি তার কাছে শুধু চাষাবাদের মাধ্যম নয়, বরং ইবাদতের এক রূপ, কারণ হালাল রিজিক অর্জন করা আল্লাহর এক আদেশ। এই করলে ক্ষেতের বেড়ানো শুধু একটি কৃষকের গল্প নয়, বরং এটি ইসলামের শিক্ষা, হালাল উপার্জন, পরিশ্রম, ধৈর্য আর কৃতজ্ঞতার এক জীবন্ত উদাহরণ। তেতো করলার মতো জীবনের পরীক্ষাও কঠিন হয়, কিন্তু ধৈর্য ধরলে শেষে আল্লাহর রহমতে পাওয়া যায় সাফল্যের স্বাদ। তাই এই কৃষকের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয় ঈমান, পরিশ্রম আর কৃতজ্ঞতার আলো। ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তিনি যেন ঘোষণা দিচ্ছেন, আমার ঘাম বৃথা যাবে না, আল্লাহ আছেন আমার সাথে।